সুই সুতার নকশা পোশাকে নিয়ে আসে এক শৈল্পিক সৌন্দর্য। সুইয়ের ফোরে রং বেরঙের সুতোর নকশা কাপড়ে ফুটিয়ে তোলার ঐতিহ্য হাজার বছরের। সুই আর সুতোর ছন্দময় গতিতে খুব সাধারণ পোশাকের জমিন অনায়াসেই হয়ে ওঠে অনন্য। সুই সুতার ফোরে পোশাকে নকশা করার ইতিহাস অনেক পুরনো। কখনো পোশাকের প্রান্ত ছুঁয়ে, তো কখনো পোশাক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে, কখনো বা শুধু শাড়ির আঁচল, পাড় কিংবা কামিজের বুকে নকশা হয়ে ফুটে ওঠে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে বর্ডার ডিজাইনের কাজ। অত্যন্ত সিম্পল এবং সুন্দর একটি বর্ডার ডিজাইনের কাজ দিয়ে আমি আমার আজকের পর্বটি সাজিয়েছি। আশা করি আমার প্রত্যেকটি দর্শকের কাছে আমার এই বর্ডার ডিজাইনের ভাইরাল কাজটি খুব ভালো লাগবে। বর্ডার ডিজাইন সাধারণত পোশাকের নানা জায়গায় ব্যবহার হয়ে থাকে। শাড়ির আঁচল, কামিজের ঝুল অথবা ব্যবহারকারী তার ইচ্ছে মতো এই ডিজাইনটি ব্যবহার করে থাকেন। পোশাকের সৌন্দর্য বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বর্ডার ডিজাইন। আজকে বর্ডার ডিজাইন কাজটি করার জন্য আমি নর্মাল কাটিমে সুতা ব্যবহার করেছি এবং ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আমি এই বর্ডার ডিজাইনের কাজটি সম্পূর্ণ করেছি। আজকে বর্ডার ডিজাইনের কাজটি করার জন্য ডিএমসি সুতা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। এটা কাটিমে সুতা ব্যবহার করার ফলে ফ্রেঞ্চ নটের যেই সুন্দর যেই গোল যেই গিটটা এটা হালকা বোঝা যাচ্ছে। এ কারণে ডিএমসি সুতাটা একটু মোটা থাকে এবং দেখতেও বেশ ভালো হয়। এই সুতা ডিএমসি সুতার ক্ষেত্রে এক প্যাচ যথেষ্ট এবং কাটিমের সুতা যেহেতু আমি ব্যবহার করেছি তাই এটাকে 2-3টা প্যাচ দিয়ে দিতে হচ্ছে এই গিটটা দেওয়ার জন্য। তো আপনারা ব্যবহার করার সময় অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন। যদি আপনারা ডিএমসি সুতা ব্যবহার করেন তাহলে একটা প্যাচ হলেই এই গিটটা খুব সুন্দর হয়ে যাবে। আমি এই বর্ডার ডিজাইন কাজের জন্য ব্লু কালার সুতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার, ইচ্ছে মতো সুতা ব্যবহার করে নেবেন। যে কালার যে সুতাই ব্যবহার করেন না কেন সব ধরনের সুতা এবং কালারে এই ডিজাইনটি বেশ ফুটে উঠবে। আমার আজকে বর্ডার ডিজাইন কাজটি করার জন্য আমি স্কেলের সাহায্যে 3টা লাইন টেনে নিয়েছি। এরপরে আমি মাঝখানের লাইনটি থেকে আমি আমার বর্ডার ডিজাইনের কাজটি শুরু করেছি এবং এই বর্ডার ডিজাইনের কাজটি কতকটা পাতার মতো দেখতে, পাপড়ির মতন দেখতে মনে হবে এবং এই পাপড়িগুলো ঠিক দুই পার্শ্বে পাপড়িগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাবে এবং মাঝখানটায় একটু বড় হবে। এই ডিজাইনটা এইভাবেই করা। আমি কিভাবে করছি একটু ভালোভাবে খেয়াল করলে আপুরা বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে করা। এই পাপড়িগুলো করার কৌশলটা আমি বলে দিচ্ছি কিভাবে এই পাপড়িগুলোর আকার দিতে হবে। প্রথমে ফ্রেঞ্চ নটের যে স্টিচটা এরপরে বাড়তে থাকবে এবং পরের স্টিচ থেকে মাথার যে সবচেয়ে বড় যে ফ্রেঞ্চ নটের যে স্টিচটা পড়বে এরপরে কমতে থাকবে। প্রথমে বাড়তে থাকবে এবং পরে কমতে থাকবে। এভাবেই এই পাপড়ির আকারটি নেবে। অর্থাৎ আমি এখানে পাপড়ি করার ক্ষেত্রে প্রথম 4টি গিট ফ্রেঞ্চ নটের বাড়িয়ে নিয়েছি পরপর। এরপর 5ম গিটটি আমি বড় করেছি এবং 5ম গিটের পরের 4টি গিট হবে পরপর কমতে থাকবে।
এভাবে আমি আমার পাপড়িটি করেছি। আর আপনাদের সংখ্যার ক্ষেত্রে আপনাদের পাপড়িগুলো কতটুকু বড় হবে এবং পাপড়ির আকৃতি অনুযায়ী এই সংখ্যাটা আপনারা দিবেন যে কতটুকু বাড়বে এবং কতটুকু কমবে। এটা আপনাদের পাপড়ির আকৃতির উপরেই নির্ভর করবে। এখানে আমার আকৃতি অনুযায়ী প্রথম 4টি গিট হয়েছে এবং পরের 4টি গিট হয়েছে, আর মাঝখানে সবচেয়ে বড় যেটা সেটা একটি পড়েছে। আপনারা যখন কাজ করবেন তখন এই বিষয়টি একটু খেয়াল করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কিভাবে এবং কয়টা এই গিট পড়বে। ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে এতক্ষণ ধরে আছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমাকে একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার নতুন নতুন দর্শকদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে অনেক সাহায্য করবে। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিও শুরুতে আমার দুটি বর্ডার ডিজাইনের কাজ পুরনো সেলাই, কারণ পুরনোই নতুনের বার্তা এনে দেয়। আমার আজকের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো জানতে পেরে আমি অনেক বেশি উৎসাহিত হই এবং আনন্দিত হই। ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এই পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের প্রত্যেকের আগামীর পথ চলা অনেক সুন্দর এবং সুখকর হোক, এই কামনায় আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি এবং আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আল্লাহ হাফেজ।